কোটি টাকা মূল্যের একটি ট্রলার নিয়ে উপকূল থেকে ২০০ কিলোমিটারেরও বেশি দূরে গিয়ে গভীর বঙ্গোপসাগরে মাছ শিকার করেন জেলেরা। তাদের এমন দুঃসাহসিক কাজ দেশের মানুষের মাছের চাহিদা পূরণের পাশাপাশি গতিশীল করে অর্থনীতির চাকাও। কিন্তু উপকূল থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে গেলেই অকার্যকর হয়ে পড়ে মোবাইল নেটওয়ার্ক। এতে গভীর সমুদ্রে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন জেলেরা। ঘূর্ণিঝড়ের আগাম তথ্য, জলদস্যুদের আক্রমণ কিংবা ট্রলার বিকল হলে তীরে কোনো প্রকার যোগাযোগ করতে পারেন না। এতে এক প্রকার মৃত্যুর সঙ্গেই লড়াই করতে হয় মৎস্য আহরণকারীদের। এমন অবস্থায় প্রতি বছর অনেক জেলে প্রাণও হারান। সম্প্রতি দেশে স্টারলিংক ইন্টারনেট পরিষেবা চালুর উদ্যোগ গ্রহণ করায় আশায় বুক বেঁধেছেন উপকূলীয় লাখো জেলে। ঢাকাইতে দেখা যাইতেছে ধরে বা কোস্টগার্ডের লাগে যে যোগাযোগ করবো এরকম কোনো ব্যবস্থা নাই। নেটওয়ার্ক যোগাযোগ থাকলে তো মনে করেন একটা ঘূর্ণিঝড় হইলে ওইটা আমরা শুনতে পারি। জেলেরা ভাসতে আছে, আমরা দুটো ট্রলার পাঠাইয়াও উদ্ধার করতে পারি, কিন্তু সেরকম কোনো আমরা জানতেই পারি না যে কী হয়েছে। নেটওয়ার্কটা যাতে সাগরে বিস্তৃত হয় এই ব্যাপারে আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি। প্রযুক্তিবিদরা বলছেন, দেশে স্টারলিংক ইন্টারনেট পরিষেবা চালু হলে পুরো সমুদ্র থাকবে নেটওয়ার্কের আওতায়। প্রতিটি ট্রলারে নির্দিষ্ট কিছু